আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা কিউআর কোড এবং বারকোড কি এবং সেটি কিভাবে জেনারেট করতে হয় সব কিছু আমরা ডিটেলসে দেখাবো আপনাদের। এই কিউআর কোড এবং বারকোড বিভিন্ন প্রোডাক্টে, বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টে তার সিরিয়াল নাম্বার, তার অ্যামাউন্ট এবং এক্সপায়ারি ডেট ইত্যাদিকে বুঝিয়ে দেয় মেশিনের সাহায্যে। কম্পিউটারে ডেটা এন্ট্রি করার ক্ষেত্রে এই কিউআর কোড এবং বারকোড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই কিউআর কোড এবং বারকোড কিভাবে জেনারেট করবেন আপনার নিজস্ব প্রোডাক্টে, খুব সহজেই কাজটি করা যায় অনলাইনে। ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশান প্রেস করে রাখুন। তো চলুন, প্রথমে আপনাকে গুগলের সার্চ অ্যাড্রেসে আপনাকে সিম্পলি সার্চ করতে হবে কিউআর কোড জেনারেটর। কিউআর কোড জেনারেটর সার্চ করার পর আপনি এন্টার করবেন। দেখুন এখানে একাধিক কিউআর কোড জেনারেটরের লিঙ্ক এসছে। এর মধ্যে আপনি প্রথমের লিঙ্কটাতেও ক্লিক করতে পারেন কোড বানানোর, কিন্তু আপনাকে রেজিস্টার করতে হয় অনলাইন থেকে। একাধিক জটিল প্রক্রিয়া রয়েছে মেশিনের সঙ্গে অ্যাটাচ করতে হলে অনলাইনের সঙ্গে, কিন্তু সেগুলো আমরা এই মুহূর্তে দেখাচ্ছি না। কিন্তু আমরা সিম্পলি যদি একটা কিউআর কোড জেনারেট করতে চাই গুগল থেকে, তাহলে আমরা কিভাবে করব দেখে নিন। এখানে দেখুন ফ্রি টেক্সট রয়েছে, ইউআরএল রয়েছে এবং কন্ট্যাক্টে ক্লিক করেও আপনি কন্ট্যাক্ট ডিটেলসের কিউআর কোড বানাতে পারেন, বা ফোনের আপনি কিউআর কোডও এখানে ফোন নাম্বারের করতে পারেন। তো চলুন আমরা ফ্রি টেক্সট অর্থাৎ নাম, ঠিকানা, ওয়েবসাইট এবং এখানে ফোন নাম্বার ইত্যাদি দিয়ে আমরা কিউআর কোড বানাবো। চলুন, তার জন্য আমরা একটা নোটপ্যাডে একটা ডেটা টাইপ করে রেখেছি। ডেটাটাকে সিলেক্ট করে কপি করে নিন। আপনি আপনার প্রয়োজনীয় ডেটাকে কিউআর কোডে এই টেক্সট সেকশানে আপনাকে পেস্ট করে নিতে হবে। ফ্রি টেক্সট ট্যাবে ক্লিক করে এখানে পেস্ট করে নিতে হবে। আমি পেস্ট করে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে এখানে কিউআর কোডের ডিজাইনটাও চেঞ্জ হয়ে গেছে। আপনি যে কোনো স্ক্যানারে স্ক্যান করলে আপনার এই ডেটাগুলো শো করবে। এখানে আপনি যে ডেটা দিবেন, ধরুন ওয়েবসাইটটাও আপনার এখানে শো করবে। এবার এই যে কিউআর কোডটা জেনারেট হয়ে গেল, এটাকে ডাউনলোড করবেন কি করে? তার জন্য সিম্পলি তার পাশে রয়েছে সেভ বাটন, এই সেভ বাটনে একবার ক্লিক করবেন। করার পর এখানে কিউআর কোডের নাম চাইছে, তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এবার এখানে বিভিন্ন ভ্যারাইটিজের ফাইল ফরম্যাট দিচ্ছে, পিএনজি, এসভিজি এবং ইপিএস। আমরা পিএনজি ফরম্যাটে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করলে দেখবেন এটি ডাউনলোড হয়ে যাবে। কোণের দিকে চলে আসুন, এখানে ডাউনলোড হয়ে গেছে। শো ইন ফোল্ডার করে আপনি এই কিউআর কোডটাকে আপনি বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারেন। বারকোড কিভাবে জেনারেট করতে হয়, বারকোডও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনাকে সিম্পলি একই রকমভাবে গুগল সার্চ অ্যাড্রেসে বারকোড জেনারেটর সার্চ করবেন, তো বিভিন্ন রকম লিঙ্ক আসবে, তার মধ্যে এটা একটি লিঙ্ক। এই লিঙ্কে আপনি যে ডেটা এন্ট্রি করবেন এইখানে, সেই ডেটাটা এখানে বারকোড তৈরি হয়ে যাবে এবং সেটি রেডি হয়ে যাবে। এটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে বারকোড হয়ে গেলে। প্রিয় দর্শক বন্ধু, এখানে দেখুন ডাউনলোড ফোল্ডারে বারকোডটি চলে এসেছে এবং আপনি এই বারকোডটাকে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন, প্রোডাক্টের গায়ে চিপকিয়ে দিতে পারেন বা যে কোনো জায়গায়। প্রিয় দর্শক বন্ধু, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি টপিকের উপর, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।